আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝোলের একটি দারুণ সুস্বাদু রেসিপি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরোয়া স্বাদে কিভাবে পারফেক্ট তেলাপিয়া মাছের ঝোল রান্না করা যায় আজকের ভিডিওতে ধাপে ধাপে সেটাই দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে ও পারফেক্ট স্বাদে তেলাপিয়া মাছের ঝোল তৈরি করা যায়। প্রথমে আমি একটি পাত্রে 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মশলাগুলো যেন মাছের প্রতিটি টুকরায় সুন্দরভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। এতে মাছের কাঁচা গন্ধ অনেকটাই দূর হয়ে যাবে এবং রান্নার পর মাছের স্বাদ হবে আরও বেশি সুস্বাদু। এখন মাছগুলোকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মশলার স্বাদ মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায়। এই ছোট ধাপটি আপনারও তেলাপিয়া মাছের ঝোলকে আরও সুস্বাদু ও মুখরোচক করে তুলবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো সাবধানে প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মাঝারি আঁচে এক পাশ সুন্দর সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় মাছগুলো বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে মাছের গায়ে একটি সুন্দর সোনালি আবরণ তৈরি হবে, যা মাছের স্বাদ ও সৌন্দর্য দুটি বাড়িয়ে দেবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো সাবধানে উল্টে দিয়ে অন্য পাশটাই একইভাবে ভেজে নেব, যাতে প্রতিটি টুকরা সমানভাবে সোনালি ও আকর্ষণীয় রং ধারণ করে। হালকা ক্রিস্পি করে ভেজে নিলে মাছের স্বাদ যেমন বাড়ে, তেমনি ঝোল রান্না করার সময় মাছ ভেঙেও যায় না। মাছ ভাজার দারুণ সুবাসে পুরো রান্নাঘর ভরে গেছে। এখন অন্য পাশটাও একইভাবে ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মাছটি কত সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর যে সুগন্ধি তেলটি প্যানে ছিল সেটি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে এর মধ্যে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে হালকা সোনালি রং ধারণ করলে এর মধ্যে 7-8টি কাঁচামরিচ মাছ বরাবর চিড়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ পুরোপুরি দূর হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন ধীরে ধীরে মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো হাঁড়ির তলায় লেগে না যায় এবং একটি সুন্দর ঝোল তৈরি হয়। পানি দেওয়ার পর সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলের রং ধীরে ধীরে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর করে সমান সাইজে স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলো ঝোলের সঙ্গে রান্না হলে শুধু স্বাদই বাড়ায় না, ঝোলকেও করে তোলে আরো ঘন ও মজাদার। এখন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি আলুর টুকরায় মশলার স্বাদ সুন্দরভাবে লেগে যায়। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং দ্রুত নরম হতে শুরু করে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে হালকা করে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, যাতে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। যখন দেখব আলুগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি টমেটোর টুকরার মশলার স্বাদ সুন্দরভাবে লেগে যায়। ধীরে ধীরে টমেটোগুলো নরম হতে শুরু করবে। এখন টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। এখন ঝোলটিকে ফুটতে দিচ্ছি, যাতে সব মশলার স্বাদ একসাথে মিশে একটি সমৃদ্ধ ও সুস্বাদু গ্রেভি তৈরি হয়। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর খুব সাবধানে নেড়ে মশলা ও ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মাছ ভেঙে না যায়। দেখবেন মাছগুলো ঝোলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রান্নার সৌন্দর্য আরও বেড়ে যাবে। এখন কয়েক মিনিট রান্না করব, যাতে ঝোলের সমস্ত মশলা ও সুগন্ধ মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলের মধ্যে একটি দারুণ সতেজ সুগন্ধ চলে আসবে, যা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। ধনেপাতার সবুজ রং ঝোলকে আরও আকর্ষণীয় ও লোভনীয় করে তোলে। এখন হালকা করে নেড়ে ধনেপাতাগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছের ঝোলটি কত সুন্দর রং ধারণ করেছে। এই পর্যায়ে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে অসাধারণ একটি সুবাস। এখন দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছের ঝোল কত সুন্দর ও লোভনীয় হয়ে উঠেছে। ঝোলের রং একদম পারফেক্ট হয়েছে আর মাছগুলো দারুণভাবে মশলার সঙ্গে মিশে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই তেলাপিয়া মাছের ঝোল পরিবেশন করলে খেতে হবে সত্যি অসাধারণ। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।